হ্যালো বন্ধুরা, স্কিল ইংলিশে ওয়েলকাম। আশা করি তোমরা ভালোই আছো এবং ইংরাজি নিয়ে তোমাদের সেই চেষ্টা চালিয়ে যাচ্ছ। তাহলে আজকের সেশনটা যেটা আমি করতে যাচ্ছি সেই সেশনটা হচ্ছে মডেলস নিয়ে। তাহলে মডেলস কি? মডেলস হচ্ছে ভার্ব, একটা ভার্বের একটা রূপ। বাট এটা আমরা জানতে হবে যে মডেল ভার্বস কি, আমরা কখন ব্যবহার করি, ওরা কীরকম আলাদা অন্য ভার্ব থেকে, এবং এত গুরুত্ব কেন, মডেলসের এত গুরুত্ব কেন আজকে। মডেলসের উপরে ক্লাসটা করার আগে আমি কয়েকটা জিনিস আমি বলতে চাই যে এর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি খুব জানা দরকার। এখানে সেশনটা কিন্তু অনলি মডেলসের উপরে করা হচ্ছে, নট সেমি মডেল। সেমি মডেলস আরও আছে, কিন্তু খালি মডেলসের উপরে করা হচ্ছে। তো হোয়াট আর মডেল ভার্বস, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেইগুলি আমাদের জানা উচিত। ফার্স্ট যেটা আমাদের মাথায় রাখতে হবে, মডেলস দে ডোন্ট হ্যাভ এস ফর্মস। কারণ আমি আগেই বলেছি মডেলস হচ্ছে ভার্বস, তো মডেলসের কোনো এস ফর্ম থাকে না। লাইক ইএস বা এস মডেলসের সাথে কোনো দিনও অ্যাড হবে না, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মডেলসের কোনো দিন আইএনজি ফর্ম হবে না। রানিং, গোয়িং, প্লেয়িং এই ধরনের ভার্বকে কখনো মডেলস হিসাবে আমরা কনসিডার করতে পারবো না। নেক্সট ইডি ফর্ম, যেগুলি ভার্বগুলি আমরা পাস্ট টেন্সে ইডি যোগ করে, স্টপ, স্টপড, এই ভার্বগুলিকে আমরা কখনো মডেলস ইডি ফর্মে থাকবে না এবং ইএন ফর্মও থাকবে না। তাহলে আরেকবার বলছি, মডেলস হচ্ছে ভার্ব এবং এদের এস ফর্ম থাকে না, আইএনজি ফর্ম থাকবে না, ইডি ফর্ম থাকবে না এবং ইএন ফর্মও থাকবে না। অনেক সময় হয় না আমরা শর্টেন এরকম বলি, লেন্থেন, এই ফর্মগুলি ওদের থাকবে না। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, ওরা মডেলসের পরে অনলি বেস ফর্ম অফ দ্য ভার্ব বা B1 ফর্ম অফ দ্য ভার্বই থাকে। টেক অনলি দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব আফটার দেম। তার মানে মডেলসের পরে সবসময় বেস ফর্ম অফ দ্য ভার্ব আসে বা V1 আসে। লাইক আমি একটা সেন্টেন্স লিখেছি এখানে, আই ক্যান গো। গোটা কি? বেস ফর্ম অফ ভার্ব। আমরা জানি গো, ওয়েন্ট, গন। তাহলে মডেলসের পরে কখনো পাস্ট ফর্ম বসে না, আই ক্যান ওয়েন্ট হয় না, আই ক্যান গন হয় না। মডেলসের পরে জাস্ট বেস ফর্ম অফ দ্য ভার্ব বসে। টেক অনলি দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব আফটার দ্যাম, সেকেন্ড পয়েন্ট। থার্ড, ওরা মডিফাই করে মেইন ভার্বটাকে মডিফাই করে। লাইক আই ক্যান প্লে ক্রিকেট, তাহলে মডিফাইজ দ্য মেইন ভার্ব প্লে। ক্যান মডিফাই করছে কি পারে, সে কি পারে, খেলতে পারে। তাহলে এই কটা জিনিস মডেলসের উপরে মাথায় রাখতে হবে আমাদের। যেটা হচ্ছে মডেলস এস ফর্মে থাকে না, আইএনজি ফর্মে থাকে না, ইডি ফর্মে থাকে না, ইএন ফর্মে থাকে না। ওরা খালি বেস ফর্ম অফ দ্য ভার্ব ওদেরকে ফলো করে এবং ওরা ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে না, অ্যাডভার্বকে মডিফাই করে না, অনেক কিছু করে না। এটা মাথায় রাখতে হবে। এই তিনটে জিনিস হচ্ছে মেইন। তাহলে আগে কি বলেছি, মডেলস হচ্ছে ভার্ব, কিন্তু মডেলস কি মেইন ভার্ব না। দেখো আমাদের দু রকমের অক্সিলারি আছে। মডেল হচ্ছে অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি এবং মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিসে কি আছে? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্বে কি? ওই এম ইজ, আর, ওয়াজ, ওয়ের। হ্যাভ ভার্বে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, এই জিনিসগুলি। তাহলে প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারি মনে রাখবে। প্রাইমারি অক্সিলারিসে হচ্ছে বি, হ্যাভ আর ডু। আর মডেল অক্সিলারিসে মেনলি আমরা 9টা মডেল অক্সিলারি পাবে। আরও আছে যেগুলি আমি সেমি মডেল এগুলি অ্যাড করি না এই সেশনটার মধ্যে। কি আছে? উইল, উড, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। আরেকবার রিপিট করছি, উইল, উড, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। তাহলে এই কটা মডেল অক্সিলারি, এদেরকে বলে মডেল অক্সিলারি। কেন? ওরা মেইন ভার্বের সাথে, ওরা মেইন ভার্বে কাজ করে না কখনো। তাহলে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিস আর একটা হচ্ছে মডেল অক্সিলারিস। তো মডেল অক্সিলারিস কি করে? মডেল অক্সিলারিস কি করে? ওরা মেইন ভার্বের একটা এডিশন করে মিনিং। মডেল ভার্বস অ্যাড মিনিং টু দ্য মেইন ভার্ব। মনে রাখবে, মডেল অক্সিলারিস অ্যাড মিনিং টু দ্য মেইন ভার্ব। এটা যেন মাথায় থাকে, এটা আরেকটা ভাইটাল পয়েন্ট। এবার আমাদের দেখতে হবে যে মডেল অক্সিলারিসদের ফাংশন কি। আগে যেটা আমি বলেছি, ওদের ফাংশন কি, কেন এত গুরুত্ব,
এদের কিছু ফাংশনস আছে আমাদের গ্রামার এর মধ্যে। তো আমরা আজকে একটা একটা করে দেখি এদের ফাংশনস কি কি হতে পারে। তো মডেল ভার্বস আর ইউজড উইথ আদার ভার্বস টু এক্সপ্রেস ফাংশনস লাইক, বলছি পারমিশন অনুমতি নেওয়া, এবিলিটি ক্ষমতা বোঝাতে কিছু আমরা মডেল ভার্বস ইউজ করি, অব্লিগেশন আমাদের বাধ্যতামূলক, আমরা কিছু আমাদের বাধ্য, আমাদের কিছু করতে হবে, অব্লিগেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, প্রহিবিশন নিষিদ্ধ কিছু না করার ক্ষেত্রে আমরা মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করি, ল্যাক অফ নেসেসিটি দরকার নেই এইরকম কিছু আমাদের যদি সেন্টেন্সের মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে চাই তাহলে মডেল অক্সিলারি ব্যবহার করব, কেউ কেউ উপদেশ দেব অ্যাডভাইস সেই ক্ষেত্রে মডেল অক্সিলারিজ ব্যবহার করব, পসিবিলিটি সম্ভাবনা এই ক্ষেত্রে আমরা কিছু মডেল অক্সিলারিজ ব্যবহার করব। আরেকবার বলছি, মডেল অক্সিলারিজ অ্যাড মিনিং টু দ্য মেইন ভার্ব আর তাদের কি কি ফাংশন আছে। ফাংশন হচ্ছে পারমিশন মানে অনুমতি, এবিলিটি ক্ষমতা, অব্লিগেশন কোনো বাধ্যতামূলক, প্রহিবিশন নিষিদ্ধ কিছু করা, ল্যাক অফ নেসেসিটি দরকার নেই এরকম কিছু বোঝানো, অ্যাডভাইস উপদেশ দেওয়া এবং সম্ভাবনার ক্ষেত্রে এতগুলি ফাংশন মডেল অক্সিলারিজ করে। তাহলে এই জিনিসগুলি একটু সেন্টেন্সের মাধ্যমে দেখা যাক যে এইগুলি কী করে এই মডেল অক্সিলারিগুলি সেন্টেন্সে প্লেস করা যায় এবং কি ফাংশন থাকে। আমি কিছু এখানে সেন্টেন্স লিখেছি এবং সাথে সাথে তার ফাংশনগুলিও লিখেছি। আস্কিং একটা জিজ্ঞাসা করার ফাংশন সেন্টেন্সের মধ্যে। আমি বলছি উইল ইউ গো টু কলেজ, তুমি কি কলেজে যাবে, আস্কিং আ কোয়েশ্চেন। ঠিক এরকমভাবে আমি শ্যাল দিয়েও করতে পারি, শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি জিজ্ঞাসা করছি একজনকে আমি কি কাজটা করে দেব। তাহলে কোনো জিজ্ঞাসা করার জন্য ফাংশন অফ আস্কিং সামথিং আমরা এই মডেল অক্সিলারিজ আমরা কি ব্যবহার করছি, উইল বা শ্যাল এই দুটো জিনিস আমরা ব্যবহার করতে পারি। উইল বা শ্যাল ইউজ করে আমরা কি কোনো জিজ্ঞাসা করার কোনো কিছু আমরা কোয়েশ্চেন আস্ক করার ফাংশনটা আমরা মডেল অক্সিলারিজ দিয়ে করতে পারি। নেক্সট হচ্ছে অফার, কেউ কে অফার করা কিছু, কি আমি বলছি এক কাপ চা খাবে, উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি, এখানে মডেল অক্সিলারিজটা কি উড, উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি, এইখানে উড দিয়ে আমি অফার জানাচ্ছি। এইখানে অ্যাকচুয়ালি উইলের পাস্ট টেন্স উড এরকম করে কোনো ইউজ হচ্ছে না, এইখানে আমরা উড দিয়ে অফার ফাংশনটাকে আমরা সলভ করছি কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্স দিয়ে, উড ইউ লাইক টু হ্যাভ আ কাপ অফ টি, তাহলে অফারের জন্য আমরা ইউজ করছি মডেল অক্সিলারি। নেক্সট হচ্ছে রিকোয়েস্টিং, কেউ কেউ অনুরোধ করছি কিছু, রিকোয়েস্টিং এর ক্ষেত্রে কি বলছি, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন, আমি রিকোয়েস্ট করছি আমাকে কলমটা দেবে, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর পেন, আমাকে তোমার কলমটা দেবে। তাহলে রিকোয়েস্টিং এর ফাংশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি মডেল অক্সিলারিজ কুড। নেক্সট কেউ কেউ উপদেশ দিচ্ছে আমি বা উপদেশ দিতে চাইছি, কেউ আমাকে উপদেশ দিচ্ছে এটাও হতে পারে। উপদেশ দেওয়ার ক্ষেত্রেও আমরা একটা মডেল অক্সিলারিজ ব্যবহার করি বা যেটা আমরা বলি অ্যাডভাইস দেওয়া, অ্যাডভাইস বা সাজেশনও বলতে পারো ওটাকে, ঠিক আছে। তাহলে আমরা শুড ইউজ করছি, ইউ শুড ওয়ার্ক হার্ড টু গেট গুড রেজাল্টস, বলছি পরিশ্রম করতে হবে, কিন্তু ভালো রেজাল্ট করতে হলে পরিশ্রম করতে হবে। তাহলে আমি কি একজনকে সাজেশন দিচ্ছি একটা বা উপদেশ দিচ্ছি, আমি অ্যাডভাইস দিচ্ছি। তাহলে অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি শুড, ইউ শুড ওয়ার্ক হার্ড টু গেট গুড রেজাল্টস। নেক্সট এবিলিটি ক্ষমতা বোঝাতে আমরা কোন মডেল ভার্বটা আমরা ইউজ করব ক্ষমতা বোঝানোর জন্য। দেখো এখানে একটা সেন্টেন্স লিখছি, আই ক্যান সুইম 2 hours এভরি ডে, এটা আমার এবিলিটি, আমার ক্ষমতা বোঝাচ্ছি। তাহলে আমি কি দিয়ে, ক্যান দিয়ে আমি এবিলিটি বোঝাচ্ছি যে আই ক্যান সুইম 2 hours এভরি ডে, এটা প্রেজেন্ট এবিলিটি। যদি আমি এটাকে পাস্ট এবিলিটি বোঝাতে চাই তাহলে কিন্তু আমি কুড ইউজ করতে পারি, পাস্টে আমার এবিলিটি ছিল কিন্তু এখন আমার এবিলিটি নেই। তাহলে আমি বলতে পারি এরকম আই কুড সিং, আমি গান গাইতে পারতাম এখন পারি না। তাহলে আমার ক্ষমতা ছিল অতীতে, এখন না। আমি সাঁতার কাটতে পারতাম এখন পারি না, আমার অতীতে ক্ষমতা ছিল। তাহলে আই কুড সুইম 2 hours এভরি ডে, তার মানে আজকে পারি না, আমার বয়স হয়ে গেছে বা আমার এনার্জি দেয় না, আমি 2 ঘন্টা আমি সাঁতার কাটতে পারি না। তাহলে টু এক্সপ্রেস এবিলিটি ইন আ ফাংশন ইন আ সেন্টেন্স আমরা ক্যান বা কুড ইউজ করতে পারি। নেক্সট সম্ভাবনা, পসিবিলিটির ক্ষেত্রে আমরা কি ইউজ করছি, মে আর মাইট। আমরা সম্ভাবনা
হি মে নট কাম টুডে, তার আসার সম্ভাবনাটা খুব কম। তাহলে দেখবে আমি এখানে আরেকটা সেন্টেন্সও লিখেছি, হি মাইট নট কাম টুডে। তাহলে এই মে আর মাইটের মধ্যে ডিফারেন্সটা কি? এটা খুব ভাইটাল কিন্তু এই পয়েন্টটা। দুটোই কিন্তু আমি সম্ভাবনার কথা বলছি, কিন্তু হি মাইট নট কাম টুডে যদি আমি বলি তাহলে সম্ভাবনাটা বেশি, মানে এইখানে পার্সেন্টেজটা অনেক বেশি। কিন্তু আমি যদি বলি হি মে নট কাম টুডে, তার মানে দের ইজ এ স্টিল আ চান্স, দের ইজ আ পসিবিলিটি, 50-50 হতে পারে। তাহলে যদি যেটার পসিবিলিটি একেবারেই নেই বা খুব রিমোট পসিবিলিটি, যেটা সম্ভাবনা নেই একেবারে, সেই ক্ষেত্রে তোমরা ইউজ করবে মাইট। আর যেটাতে 50-50 চান্স, দের ইজ আ চান্স, সেই ক্ষেত্রে কিন্তু মে ইউজ করবে। এটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হি মে কাম টুডে আর হি মাইট কাম টুডে, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একটা হচ্ছে দের ইজ আ পসিবিলিটি, আর একটা পসিবিলিটি আছে কিন্তু চান্সটা খুব কম। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা পসিবিলিটির ক্ষেত্রে মে আর মাইট ইউজ করছি। নেক্সট, পারমিশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? মে। এটা তো শুনতে শুনতে আমরা হয়তো স্কুলেও সবাই বলেছি, যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তারাও আমরা অনেক সময় টিচারকে বলেছি মে আই কাম ইন স্যার, মে আই কাম ইন ম্যাডাম। তাহলে আমরা কোনো জিনিস পারমিশন, অনুমতি নেওয়ার জন্য কিন্তু আমরা মে ইউজ করি। এটা তো খুব কমন, আমাদের জানাই আছে। তাহলে পারমিশনের জন্য, কোনো পারমিশন নেওয়ার জন্য কেউ থেকে আমরা কি ইউজ করছি? মডেল অক্সিলারি মে। নেক্সট, প্রার্থনা। আমরা কোনো জিনিসকে, দেখো আমরা এই সেন্টেন্সটা প্রায়ই শুনেছি আমরা, মে ইউ লিভ লং, তুমি যেন দীর্ঘজীবী হও। ঠাকুরের কাছে আমরা আশীর্বাদ করছি তোমরা যে দীর্ঘজীবী, একটা প্রার্থনা করছি, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মে ইউজ করছি, মনে রাখবে। নেক্সট, এই যে অব্লিগেশন, এটা বাধ্যতামূলক, আমার কিছু করতে হবে, আমার একটা দায় কর্তব্য আছে, সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? মাস্ট। আমি একজনকে বলছি তুমি কিন্তু তোমার মা বাবাকে সম্মান করা উচিত, তোমার মা বাবার কথা শোনা উচিত, তাহলে আমি বাধ্যতামূলক বলছি ইউ মাস্ট ওবে ইয়োর প্যারেন্টস। অব্লিগেশনের ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করছি। আরেকটা, আমরা প্রহিবিশনের ক্ষেত্রে, আমি নিষিদ্ধ কিছু করতে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্রহিবিশন ইউজ করছি। আমরা মডেল ভার্বটা ইউজ করছি মাস্ট এবং তার সাথে নট। আমি একজনকে বলছি দেখো বৃষ্টিতে কিন্তু খেলবে না, বৃষ্টিতে খেললে জ্বর উঠে যাবে, তাহলে আমি তাকে না করছি, কোনো জিনিস করতে না করছি, সেই ক্ষেত্রেও কিন্তু ইউ মাস্ট নট প্লে ইন দ্য রেইন আমরা মডেলসের সাথে নট ইউজ করা যায়। তাহলে একটা পয়েন্ট মনে রাখবে, আমরা মডেলসের সাথে কিন্তু নট ইউজ করা যায়। ক্লিয়ার? এই তিনটে পয়েন্টের সাথে মনে রাখতে হবে যে মডেলস কি কি ফর্মে থাকে, কোন জিনিস নেওয়া হয় না এবং কি বেস ফর্ম অফ ভার্ব নেয়, এর সাথে কিন্তু মনে রাখতে হবে মডেলসের সাথে আমরা মডেলকে নেগেটিভ করতে পারি আমরা নট ইউজ করে। তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম সেশনটা ছিল মডেলসের উপরে। মডেলস কি? মডেলস ভার্ব। তারা কি? তারা মডেল অক্সিলারি ভার্ব। আমরা দেখছি দুটো, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, দুটো আছে। মডেল অক্সিলারির ফাংশন কি কি আছে? পারমিশন, এবিলিটি, অব্লিগেশন, প্রহিবিশন, ল্যাক অফ নেসেসিটি, অ্যাডভাইস আর পসিবিলিটি। তাহলে আমরা এই সেন্টেন্সগুলির মাধ্যমে দেখছি কিছু জিজ্ঞাসা করার থাকলে, কিছু অফার করার থাকলে, কেউকে অনুরোধ করার থাকলে, কেউকে উপদেশ করার কিছু দেওয়া থাকলে, ক্ষমতা বোঝানোর জন্য, আমরা সম্ভাবনা বোঝানোর জন্য, অনুমতি নেওয়ার জন্য, কোনো দায়বদ্ধতা আছে আমার কিছু করতেই হবে, কেউকে কিছু না বলার জন্য আমরা এই মডেল অক্সিলারি ভার্বগুলি ব্যবহার করা হয়। তাহলে একটা জিনিস মনে রাখবে, যদি কোনোদিন কোনো জায়গায় শুনো মডেলস, এরা কিছুই না, এরা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব এবং এদেরকে মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। কিন্তু প্রাইমারি অক্সিলারির সাথে অনেক ডিফারেন্স আছে। প্রাইমারি অক্সিলারি আমরা অনেক সময় ব্যবহার করি টেন্স এক্সপ্রেস করার জন্য, কিন্তু মডেল অক্সিলারি দিয়ে আমরা কোনো টেন্স ব্যবহার করি না, টেন্সের জন্য না, কিন্তু মডেল অক্সিলারিকে নেগেটিভ করা যায়, এটা মনে রাখবে। তাহলে আশা করি আজকের যে সেশনটা ছিল মডেল অক্সিলারি, এটা বুঝতে পেরেছো। আরও সেশন করব মডেল অক্সিলারি, একটু ডিটেলসে যাবো এগুলিতে। ইট ওয়াজ অ্যান ওভারভিউ অফ হোয়াট ইজ আ মডেল অক্সিলারি এবং তাদের ফাংশন কি। তাহলে আজকের সেশনটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো সেশনটা এখানেই শেষ করব। এর আগে নিশ্চয়ই আরবার এই কথাটা বলবো তোমাদেরকে, বারবার যে কথাটা বলি, তোমরা এই সময় দিচ্ছ স্কিল ইংলিশে, এর জন্য স্কিল ইংলিশ থেকে তোমাদেরকে গ্রেটফুলনেস জানাচ্ছি। তোমাদের জন্য আগামী দিনে স্কিল ইংলিশের সেশনগুলি তোমাদের জন্য কোনো কাজ হয়, হেল্পফুল হয়,
তোমাদের ভালো থাকো। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে আবার গুড উইশেস তোমাদের ফিউচারের জন্য, লাইফের জন্য, তোমরা যেন ইংলিশ আরও ভালো হো। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার, যারা আজকে চ্যানেলটাকে খুঁজে পেয়েছো, তাদেরকে আশা করছি তোমরা যাওয়ার আগে তোমাদের মতামতটা দিয়ে যেও, তোমাদের লাইকসটা, শেয়ারটা আর তোমাদের কমেন্টসটা নিশ্চয়ই দিও। তোমরা শেয়ার করবে তাদের সাথে যারা আরও এই ইংলিশগুলিকে, এই সেশনগুলিকে জানিয়ে তাদের যেন ভালো হয়। তাহলে আনটিল নেক্সট টাইম, তোমরা ভুলে যেও না কিন্তু সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটাও ক্লিক করবে। আনটিল নেক্সট টাইম ফ্রম স্কিল ইংলিশ, থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস টাইম, গুড বাই।